হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমাদের বাসার নিচে এই গাছটা কামরাঙ্গা ফলের মতো, এটা অনেক টক, কিন্তু এটার নামটা আজ পর্যন্ত বলতে পারলাম না। এটা নাকি হাই প্রেশারের রোগীদের জন্য ভালো। তো আমাদের একটু কাজ ছিল ধানমন্ডি 2 নম্বরে। তো কাজটা সারার পরে ভাবলাম যে আমরা একটু নীলক্ষেতের দিকে যাব। ওখানে একটা ফেমাস তেহারি পাওয়া যায়, খুবই মজার। ওইটার নাম হচ্ছে কি রয়্যাল হাউস। তো গাউসিয়া মার্কেটের এদিকে অলওয়েজ অনেক লোকজন থাকে, অনেক ভিড় বুধবারে, তারপরে অনেক মানুষ। তো নীলক্ষেতের এই মার্কেটটাও ভালো লাগে, এখানে অনেক জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর, অনেক প্রয়োজনীয় জিনিস নিত্যদিনের। তো এই তো চলে আসলাম। তো এইখানে খাবার আসলে ভালো, এই জন্য সবসময় অনেক মানুষ থাকে। আর পাশাপাশি ওনাদের নিজেদেরই 2-3টা দোকান। তো এখানে তেহারি পাওয়া যায়, পোলাও, রোস্ট, খিচুড়ি সবই পাওয়া যায়, কিন্তু তেহারিটা একদম স্পেশাল। প্রথমে দোকানটায় ঢুকলাম, এখানে একটু মানুষ বেশি ছিল, পাশেরটা আবার একটু কম, আর পরিষ্কার ছিল ভালো। তো ওনাদের বিভিন্ন রকমের পাওয়া যায়, ফুল, হাফ, 3/4। এখন আমরা তো হাফ খেতে কষ্ট হয়ে যায়, অনেক মানুষ অনেক বেশি খায়, তো এক একজনের এক এক রকম। এই যে দেখতেই তো কত সুন্দর, কি লোভনীয় লাগে দেখতে। আর এই যে কাঁচামরিচ, এটা তো আমার খুবই প্রিয় একটা জিনিস, এটা থাকলে যে কোনো খাবারই আমি খেতে পারি। এক এক জায়গার এক এক রকম টেস্ট, যেমন হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, ওগুলো একরকম, এটা একরকম, এক একটার টেস্ট এক এক রকম। যদিও হাফ প্লেট খেতে আমার কষ্ট হয়ে যায়, অতটা পছন্দ না, মোটামুটি, কারণ একটু তেল তেলা থাকে। তো এই যে লোকজন সবসময় আসা যাওয়ার মধ্যেই আছে, তাদের কখনো খালিই থাকে না। দোকানগুলো যদিও ছোট, এই ছোট দোকানগুলা তারপরে সবসময় মানুষ ভরাই থাকে। তো বের হয়ে যে কি সুন্দর একটা উইন্ড চাইম পেয়ে গেলাম, এত সুন্দর। ওনার দোকানে ছিলই মাত্র 2টা, তার মধ্যে এটা খুবই ভালো লাগছে, খুব কালারফুল, কালারগুলো খুব সুন্দর। এই জন্যই বললাম যে এই মার্কেটটাতে আসলে অনেক রকম জিনিস পাওয়া যায়, যেগুলো অনেক সময় খোঁজাখুঁজির পরও পাওয়া যায় না, হঠাৎ করে পেয়ে গেলাম। প্রাইসটাও খুবই কম বললো, মাত্র 200 চাই মনে হয়। আর এটাও ছিল, এটাও তো ভালো লাগে নাই। এই যে খুব সুন্দর ঘড়ি, মেয়েদের হাতের পার্স, এগুলোও সুন্দর। ঘরের এক কোণা খুব সুন্দরভাবে ডেকোরেট করা যায়, এক একটা 150-200 টাকা করে, ভালোই লাগে দেখতে। তার মধ্যে দেখি কি একটা মিছিল আবার এখান দিয়ে যাচ্ছে। তো আকাশ মেঘলা মেঘলা ছিল, ভালোই ওয়েদারটা ছিল, অত গরম না। এই বইগুলো আগে অনেক পড়তাম, আগে 20 টাকা করেছিল, 2-3 বছর হবে 30 টাকা। প্রত্যেক মাসে সব ইনফরমেশন থাকে। আর এই মার্কেটও প্রচুর লোকজন থাকে, যে হাঁটাই যায় না, সুন্দরভাবে দেখতেও পারি না, কারণ অনেক কিছুই পাওয়া যায় ভালোই, সাবান, শ্যাম্পু, লোশন। এই ব্যাগগুলো ভালো লাগে, আজকাল ভার্সিটির স্টুডেন্টরা নেয় 200-250 টাকা। আর এখানে আসলে অবশ্যই এই জিলাপিটা তো খাবোই, এত ভালো লাগে জিলাপিটা, খুবই মজা।
10 টাকা করে পিস। তো ভরা পেটেও খেয়ে ফেললাম। আর যারা ইউটিউবিং করে, ভিডিও, ফটোশ্যুট, এদের জন্য তো স্ট্যান্ডগুলো খুবই জরুরি। এই যে একটা খুবই ভালো স্ট্যান্ড পেলাম। তারপরে ভাবলাম ওয়েদারটা সুন্দর আছে পাশেই, যেহেতু ঢাকা ভার্সিটি, একটু ঘুরে আসি। ভার্সিটির এই রাস্তাটা ঢুকলে খুবই ভালো লাগে, কি সুন্দর। এই বট গাছটা যে কতদিন আগের পুরানো, দেখলেই বোঝা যায় যে ভার্সিটি এরিয়াতে ঢুকে গেছি। আর এইদিকে এত গাছগাছালি, এত সবুজ সুন্দর, প্রচুর গাছ এই এরিয়াতে। বিশাল এরিয়া, ভার্সিটির এরিয়া। তো রাস্তাগুলো এত ভালো লাগে দেখতে দেখতে, ভিডিও করতে করতে গেলাম, খুব ভালো লাগতেছিল। বিশেষ করে বিভিন্ন অকেশনে এই জায়গাগুলো কত মানুষ ভরা থাকে। পয়লা বৈশাখ, বসন্ত, 21শে ফেব্রুয়ারি আর বইমেলার পুরো মাসটাতে তো এই জায়গাটা অনেক জমজমাট থাকে। তখন খুব ভালো লাগে আসলে এসব জায়গায়। অন্যান্য সময় একটু খালিই থাকে। এই যে মধুর ক্যান্টিন, খুব নামকরা। ক্যামেরাম্যান, জার্নালিস্ট এইদিকে থাকে। ডাকসু নির্বাচন মনে হয় চলতেছে। তো এখানে এসে আমরা বসি। এখানে যে ক্যান্টিনটা, এখানের খাবার খুবই মজা। চা, কফি, ফুচকা, চটপটি, চাউমিন, অনেক কিছু পাওয়া যায়। আর এইখানে মেইনলি স্টুডেন্টদের খাবার তো ভালোই বানায়, আর দাম অনেক কম রাখে, যেহেতু স্টুডেন্টরা খাবে। আর বাইরের মানুষ এসে আড্ডা দেয়, গল্প করে, তারাও খায়, খাওয়া দাওয়া করে। এই তো নর্মাল দিনে এখানে মানুষ খুবই কম থাকে। এই যে চায়ের কাপটা কি যে সুন্দর লাগলো আমার কাছে, কি সুন্দর করে লিখে রাখছে আবার, প্রাণের শহর ঢাকা। মাত্র 10 টাকার কাপ, এত মজা ছিল এই চাটা। বিশেষ করে বাইরে তো আজকাল 20-30 টাকার নিচে নর্মালি কোনো চাই পাওয়া যায় না। তো আমরা প্রায়ই আসি, এই জায়গাটা ভালোই লাগে, নিরিবিলি, সুন্দর। অনেক ক্যান্টিন এখানে আছে, তার মধ্যে এটা অনেক জনপ্রিয়। এটার খাবার খুবই ভালো। আবার কয়সিঁড়ি পার করে একটু উপরে গেলেই দেখা যায় আরো সুন্দরভাবে সবকিছু।
এখানে আবার টি শার্ট বিক্রি করতেছে 150 টাকায়, কি ফাটাফাটি অফার, লুটপাট অফার। বিভিন্ন রকমের জার্সি, ভার্সিটির ছেলেমেয়েরাই এসব করে মাঝে মাঝে বিভিন্ন রকমের বিজনেস। এই যে এক মহিলা বসছে এখানে ডাবের পুডিং নিয়ে। ভালোই ঘরোয়াভাবে যারা যারা বিজনেস করতে চায়। এই যে এক আপু এখানে বিভিন্ন রকমের কেক বিক্রি করতেছে, এক একটা এক এক রকম প্রাইস 50, 60, 70। তো ভালোই, এটা নিজস্ব যার যার উদ্যোগ নিয়ে করে। এরপরে পাশেই চলে গেলাম, এটা খুব সুন্দর একটা জায়গা, এই 2-3 বছর ধরে হবে নতুন হয়েছে, বিল্ডিংটা খুবই সুন্দর। ওইদিকে যাচ্ছি আমরা। এই যে সেই বিল্ডিংটা এত সুন্দর করছে যে এখানে খুবই ভালো লাগে, মানুষজন আসে, ফটোশুট করে, ভিডিও করে, কারণ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসে। এটা এই কয়েক বছর ধরে হবে নতুন করছে, খুব সুন্দর ডিজাইনের জিনিসটা করছে, ভালোই লাগে দেখতে। সন্ধ্যার পরে এখানে অনেক আড্ডা জমে, যেমন বিভিন্ন পরিবার আসে, আত্মীয় স্বজন, ভাই বোন, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, সুন্দর একটা সময় কাটাতে পারে। এই যে খুবই সুন্দর লাগে জায়গাটা। যে যার মতো বসে আছে, গল্প করতেছে। এরপরে চলে আসলাম, এই যে মাত্র 5 টাকার চা। চিন্তা করা যায় 5 টাকা তো এখন ফকির কেউ দিলেও নেয় না, কিন্তু এইখানে আসলে অনেক রিজনেবল অনেক কিছু পাওয়া যায়। তো ঘোরাফেরা করলাম, একটু সময় কাটালাম। যাওয়ার সময় দেখলাম এই যে কি সুন্দর লেখাগুলা, খুবই সুন্দর ছিল। ভার্সিটির এরিয়াতে একদম সিরিয়ালে অনেক পেন্টিং ছিল এদিকে। জুলাই মাসে সবকিছু সুন্দরভাবে তুলে ধরছে এখানে। মুম্বাই মরিচ পেয়ে গেলাম যাওয়ার সময়। কাটাবনে একটু নামছি, এই যে অ্যাকোরিয়ামগুলো কি সুন্দর, এগুলা নতুন আসছে, এক একটা 7,500-8 হাজার টাকা, খুব ভালো লাগছে। এই অ্যাকোরিয়ামটা অনেক সুন্দর লাগছে, বাট এগুলো বাসায় রাখা, মেনটেন করা অনেক ঝামেলা। আবার এলিফ্যান্ট রোডে এক মামা খুব ভালো ছোলা বিক্রি করে, তো উনি খুব সুন্দর আচার দেয়, ভাজা জিরার গুঁড়া দেয়, লবণ, মরিচের গুঁড়া, খুব মজা লাগে ওনার এই ছোলাটা। তো আমরা এলিফ্যান্ট রোড দিয়ে যাওয়ার সময় এটা অবশ্যই খাই। আবার ওল্ড টাউনের দিকে একটু
গেলাম, এখানে কাজ ছিল। আর এখানে তো আসলে অবশ্যই মাঠাটা আমরা খাই, ছানা দেয় আলাদাভাবে, আর মাঠা খুবই মজা লাগে। আর এই জায়গাটা তো সবসময় অনেক গ্যাঞ্জাম থাকে, প্রচুর লোকজন, কারণ ওই যে হাজি বিরিয়ানি হানিফ ওইখানের ওই কর্নারটাতেই এখানে প্রচুর লোকজন থাকে, আবার খাবারের দোকানও প্রচুর।